আমরা চড়া মোদপুরবাসী এই এই এলাকায় মনে করেন 100 পরিবার আছে। এই পানির জন্য আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। এই যে একটু আগে কতক্ষণ আগে ঘর থেকে সাপ মারছি। মনে করেন যদি একটা ড্রেনেজ ব্যবস্থা থাকতো তাহলে আমরা মনে করেন অনেক উপকৃত হইতাম আর কি। এখন মনে করেন এই পানির জন্য আমরা কোনো দিক দিয়ে বাড়িতে পারতেছি না। এই মসজিদে মানুষ আইবো, কোনো দিক দিয়ে আসার ব্যবস্থা নাই। এই যে সোলিং রাস্তা পর্যন্ত পানি পানি দিয়া ভরা। এখন মনে করেন এই আমরা অনেক দুরবস্থায় আছি আর কি, বিশেষ করে সার কথা যেটা। এখন যদি সরকার যদি একটা ব্যবস্থা করতো তাহলে আমরা অনেক উপকৃত হইতাম আর কি। আমাদের জনপ্রতিনিধি বাড়ি পাশের বাড়ি, এই যে একদম পাশের বাড়ি জনপ্রতিনিধির পুকুরও একটা, এই মনে করেন পানির উপর পুকুরের পানি মাছ মনে করেন গেছে গা, পুকুরের মাছ অনেক বাড়িয়ে পড়ছে আর কি। সমস্যাটা প্রায় অনেকদিন যাবত হিসাবে আমরা ওই যে এই সমস্যা এই পর্যন্ত কোনো প্রতিকার হয় না। প্রতিকারের ব্যবস্থা যেই করতেছে পরে আবার আর হয় না। এটা আবার কি জানি। আমাদের দাবি আমরা যদি একটা ড্রেনের ব্যবস্থা হইতো তাহলে মনে করেন আমাদের পানিটা গাঙ্গে বা এই নদীতে নামে যাইলে মনে করেন আমরা এই পানিটা আর বাজে না আর কি, আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম। ধরুন আমরা অনেক পানির মধ্যে আছি, কষ্ট, আমরা বাড়িতে বাইরে হইতে পারি না। আমরা বহুদিন ধরে এই অবস্থা, এরপরে আমরা পেশাব পায় না, করতে পারি না, ছাগল গরু নিয়ে আমরা বাড়ি পারি না, অনেক কষ্ট, রান্না খাওয়া আমরা বন্ধ। আমরা ফুলা পান করতে বাইরে পারি না, ঘরের ভিতরে মতো পানি, আমরা অনেক কষ্ট আছি। আমরা দয়া করে এই পানির একটা ব্যবস্থা আমরা করে দিন, আল্লাহর রাস্তা আমার কাছে আমার আবদার। এটা বহুত দিন ধরে করে আজ 1 মাস ধরে আমরা অতিরিক্ত পানি থেকে আমরা বাইরেতে পারি না। এটা অন্তত নয় আরো বেশি অন্তত 10-15 বছর হইব না, এই পর্যন্ত কেউ কোনো মানুষের সহযোগিতা করে না। আমরা এই বেল ধরে কান্নাকাটি করতেছি যে একটা মানুষ আমরা এই সহযোগিতা আমরা অনেকটা সুবিধা হইলে আমরা বাইরে হইতাম পারলাম। আমরা চুলার ভিতরে পানি, আমরা রান্না খাওয়া বন্ধ। আমরা দয়া করে আল্লাহর রাস্তা আমরা এই ব্যবস্থাটা করে দিন। দেখেন কি অবস্থা, এই হ্যানের মানুষ চলতে পারে না, এই অবস্থা হয়। আমরা আগে একটা খাল ছিল, এই তেমন আমরা দয়া করে আমরা একটা খালের ব্যবস্থা করে দেন, নাহলে এই হ্যানের মানুষ সব কত দেখায় যা, খুব অসুবিধা। এবারে যাওয়ার মতো রাস্তা আছে, নদী আছে, নদীর মাঝে নামতে পারবো। পানি থাকার কারণে নামতে খাওয়া নাই, নামতে পারে না, খাইতে পারে না, গরু বাছুর রাখতে পারে না, এখন মানুষ থাকতে পারে না, গরু পানি উঠছে গা। এই জায়গাটা বহুদিন ধরে এই অবস্থা। হ্যাঁ, সাপও তো আছে, সাপ তো উঠে একটু আগে সাপ মারা গেছে, এই যে গর্তে সাপ মারা গেছে। দয়া করে আপনারা একটা খালের ব্যবস্থা করে দেন। থাকতে পারি না, সাপের ডরে সাপ ঘরের ভিতরে উঠে, এই পানি লেগে এই গরো পারি না। এই এবার নদীর আছে, নদীর মাঝে নামবো পানি, ঘর বাড়ি উপর দেওয়া কারণ ঘর বাড়ি করে লাগছে, পানি নামতে পারে না। আমরা এটা চাই, এই একটা খাল চাই ব্যবস্থা। এটা আমরা জন্মস্থান আমরা এসে দেখতেছি